যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে গিয়েছে বাংলাদেশ। ওখানে আর কোনো মানুষ নেই। উন্মাদ রাজাকার আর ইসলামিস্ট সন্ত্রাসীদের হাতে পুরো দেশটাকে তুলে দিয়েছে সুদখোর মোল্লা ইউনুস। পাকিস্তানের পথে অনেকটা পিছিয়ে এসেছে ইউনুসরা। ইউনুসের পূর্ব পাকিস্তানে মূলত দু ধরনের লোক রয়েছে। এক, যারা হিন্দুদের খুন করছে, সংবাদ মাধ্যম ও মুক্তিযুদ্ধের স্মৃতি পোড়াচ্ছে। দুই, যারা ঘুরিয়ে পেঁচিয়ে এই জিনিসগুলোকে সমর্থন করছে। একজন হিন্দু শ্রমিক, তাকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপর তার গায়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা শিশু, যুবক, বৃদ্ধ সবাই সেই আগুন দেখে পৈশাচিক বিজয়োল্লাস করছে, হাসছে, উপভোগ করছে সেই অর্ধমৃত হিন্দুর আগুনে পুড়ে যাওয়া। শেষ ২৪ ঘণ্টায় পুরোপুরি পাকিস্তান হওয়ার সব ধাপ পূর্ণ করে ফেলেছে ইউনুসের দেশ। একদিকে ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়েছে ইউনুস ও জামাতের সন্ত্রাসীরা। অন্যদিকে মুক্তিযুদ্ধের চিহ্ন ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দিয়েছে জামাতি সন্ত্রাসীদের অন্য একটি দল। ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কোয়ার মাস্টার বাড়ি দুবালিয়াপাড়া এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করত গরিব হিন্দু দীপু চন্দ্র দাস। তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়েছে। তারপর সে অর্ধমৃত হলে গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার শরীরে। সে ছবি লাইভ করে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই বর্বরতার ছবি দেখে শিউরে উঠছে সারা বিশ্ব। ইসলামী সন্ত্রাসের এই ভয়ঙ্কর রূপের খবর করেছে সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলি। এই হিংসার পাহাড়ে বসে চুপচাপ লাশ গুনে যাচ্ছে ইউনুস। নিজের গদি বাঁচাতে একের পর এক হিন্দুকে বলি চড়াচ্ছে ইউনুস। এখনও কেন কেড়ে নেওয়া হবে না ইউনুসের নোবেল, সেটাই প্রশ্ন। ইউনুসের মতো খুনি শয়তান শান্তিতে নোবেল পেলে সেটা নোবেলের অপমান। বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের করা একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। গত ৯ ডিসেম্বর প্রথম আলোতে একটি সার্ভে প্রকাশ পায়। সেখানে দেখা যায় ৬৫.৯% মানুষ বিএনপিকে চায়, জামাতকে চায় ২৫.৯% মানুষ, ৭.২% মানুষ চায় আওয়ামী লীগকে। আর ইউনুসের সৃষ্ট কিংস পার্টি এনসিপি এর জনপ্রিয়তা তলানিতে ০.৮%। অর্থাৎ বিএনপি জানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় বিএনপি আসবে, কারও আটকানোর ক্ষমতা নেই। এ কথা জামাত সহ প্রত্যেকটি রাজনৈতিক দলই জানে। আর এখানেই অঙ্ক সাজাচ্ছে জামাত। জামাত আর ইউনুস ইলেকশন চায় না। ওরা জানে যে ইলেকশন হলে জামাতের জয় অসম্ভব। তাই দেশে গণ্ডগোল লাগিয়ে নির্বাচন পেছানোর কাজ করে চলেছে ইউনুস ও জামাত গ্যাং। হাদিকে হত্যাকে সামনে রেখে আগুন ছড়ানো হয়েছে ইউনুসের দেশে। হাদিকে হত্যা করে এই আগুন ছড়িয়ে রাখতে পারলে ইউনুস জামাতের লাভ। হাদিকে হত্যার চেষ্টায় অভিযোগে সন্দেহভাজন একজনের ছবি বাজারে ঘুরছে। দাবি করা হচ্ছে সেই ব্যক্তি নাকি ছাত্রলীগের কর্মী, নাম ফয়সাল করিম মাসুদ। আবার সেই ব্যক্তিকেই দেখা গিয়েছিল ওসমান হাদি সঙ্গী নির্বাচনী প্রচারে ঘুরে বেড়াতে। হাদি কি জানত না যে ছাত্রলীগের এক কর্মী তার সঙ্গী হিসেবে রয়েছে? নাকি জুলাই গণ অভ্যুত্থানের সময় সাদিক কাইয়ুমের মতো শিবিরের একাধিক নেতা যেভাবে ছাত্রলীগ সেজে কুকর্ম চালিয়ে গিয়েছে, ফয়সাল করিম মাসুদও তেমনই একজন শিবিরের এজেন্ট? প্রশ্ন অনেক, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর জিনিস হল পূর্ব পাকিস্তানের পথে পা বাড়ানো বাংলাদেশে হিন্দুদের জীবন্ত জ্বালানো। সময় থাকতে এই জিনিস বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। প্রয়োজন হয়ে পড়েছে প্রতিবেশী রাজ্য হিসেবে আমাদের সজাগ থাকার, যাতে কোনোভাবেই ইউনুসের জামাতি আগুন পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় আসতে না পারে। আর কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে নির্বাচন। বাংলাদেশের জামাতি গ্যাংয়ের দোসররা এই বঙ্গেও সক্রিয়। তাই সচেতন থাকতে হবে এই বঙ্গের হিন্দু বাঙালিদের, যাতে তাদের এই খণ্ডিত ভূখণ্ডকে আগামী দিনে সুরক্ষিত রাখা সম্ভব হয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया।
प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।